বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর সবাইকে জানাই শুভ সোমবার। তো আজকে সারাদিনে কি করছি সেটাই তোমাদের সাথে আজকে তুলে ধরবো। তো দেখো না, ঘুম থেকে উঠে আজকে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করতে। রাতে রান্না হয়েছিল, গ্যাসটা আর মুছে রাখা হয়নি। তো আজকে সোমবার যেহেতু আমি আজকে উপোস আছি, এই কারণে গ্যাসটা আজকে কসবাই সার্ফ দিয়ে ভালো করে ডলে ডলে পরিষ্কার করে নিলাম। আর ভিজে ন্যাকড়া দিয়ে গ্যাসটাকে ভালো করে মুছে নিলাম। কারা কারা সোমবার করেছো কমেন্টে জানিও কিন্তু। তো মা তো আজকে বাইরের উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছে, তো আমি ভাবলাম যে আজকে রান্নাঘরটা আমিই পরিষ্কার করে ফেলি। তো সেই মতন এঁটো বাসনগুলো বাইরে বের করে রান্নার গ্যাসের জায়গাটা মুছে আর এখন রান্নাঘরটাকে ভালো করে আর কি মুছে নিচ্ছি। দেখবে রান্নাঘর পরিষ্কার থাকলে কিন্তু মনটাও ভালো লাগে, রান্না করতেও বেশ ভালোই লাগে। আমার তো রান্নাঘর পরিষ্কার থাকলে আমার খুবই ভালো লাগে। রান্না কিন্তু সেরকম আমি করি না, আমার শাশুড়ি মাই করে রান্না। কিন্তু না, রান্নাঘর শাশুড়ি মা রান্না করলে কি হয়েছে, আমিও তো রান্নাঘরে মাঝে মাঝে টুকটাক করি না। মা যখন বলে এটা কর ওটা কর, তখন আমি রান্নাঘরে গিয়ে একটু রান্না করি, নয়তো প্রত্যেক দিনের রান্না হচ্ছে মাই করে। এই দেখো সব বাসন নিয়ে বসে পড়েছি। তো এই বাসনগুলোকে এখন মেজে নিচ্ছি এক এক করে। আর বলেছিলাম না এর আগে একটা ব্লগে যে আমার শাশুড়ি মায়ের এক ঝুড়ি ঝুড়ি করে প্রত্যেক দিন বাসন মাজতে হয়। দেখো আজকে কতগুলো বাসন নিয়ে বসে পড়েছি। তো এক এক করে বাসন মেজে ভালো করে ধুয়ে নিচ্ছি। যাই হোক, এই বাসন মাজতে মাজতে তো আমি ভাবি ভাই এত বাসন কোথার থেকে বেরিয়ে আসে। আজকে মাও বলছিল যে এত বাসন, আজকেও এক ঝুড়ি বাসন। আমি বলছি হ্যাঁ দেখো না, আজকেও এক ঝুড়ি বাসন। আমাদের শাশুড়ি বৌমার বেশ ভালোই ডিউটি, প্রত্যেক দিন এক ঝুড়ি করে বাসন মাজা। তো এই মতনই আর কি বাসন টাসন মেজে এক এক করে বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। দেখ অনেকটা সময় লেগে গেছে, আজকে বাসন মাজতে আমার অনেকটা সময় লেগে গেছে। পরিষ্কার করে না ধুয়ে টুয়ে রাখলে না আমার ভালো লাগে না। আর আমি কখনো গামলায় জল নিয়ে ধুই না বাসন, আমি একদম ডাইরেক্ট কল চালিয়ে চালিয়ে ভালো করে ধুই। কারণ আমার নয়তো পোষায় না জলে, মানে কি এই মানে এঁঠো লেগে আছে, এই এঁঠো লেগে আছে এরকম আর কি। একটু ছুচিভাই টাইপের, কিন্তু ছুচিভাই না, মানে একটু মানে খুঁতখুত লাগে। তো ওর জন্য কলটা চালিয়ে আর কি আমি সব বাসনগুলো ধুই নি। এখন ওর জন্য সব বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এই দেখো এটা হকিংসের একটা প্রেশার কুকার। আমার এইরকম প্রেশার কুকার খুব ভালো লাগে, মানে এইসব কালার বা এই কোম্পানিটা আমার প্রেশার কুকারটা খুব ভালো লাগে, ডিজাইনটাও খুব সুন্দর। মাকে বলছিলাম মা এরকম একটা আমাদের একটা প্রেশার কুকার কিনতে হবে। এটা আমার ননদের প্রেশার কুকার, তো আর কি ওর থেকে নিয়ে আসা হয়েছিল। তো কালকে রাতবেলা একটু ঘুগনি বানিয়েছিলাম, তো এর জন্য আর কি। তো এই এক এক করে এখন সব এইভাবে আর কি ধুয়ে নিচ্ছি, মেজে নিচ্ছি, কি বলবো। তারপরে মশলার কৌটোগুলো নিয়ে এসেছি। দুদিন কাঠের উনুনে রান্না হয়েছিল। কাঠের উনুনে রান্না হলে বুঝতেই পারো যে কীরকম কালি ঠালি লেগে যায়। আর ধুলোবালি, বাইরের উনুন তো একটু ধুলোবালি লেগেই যায়। ওর জন্য আমি ভাবলাম কি যে না, আজকে যখন সময় পেয়েছি তো এক এক করে এই মানে কৌটোগুলো আর কি ধুয়ে নিই। তো সেই মতন আর কি আমি কৌটোগুলো আজকে ভালো করে মেজে মেজে ধুয়ে নিচ্ছি। আর কৌটোগুলো দেখবো তেল কাজটা হয়ে যায়, কারণ রান্না ঠান্না হলে না দেখবে তেল কাজটা যেটা ওঠে না, সেগুলো এই কৌটোগুলোর মধ্যে হয়ে যায়, প্রচণ্ড তেল কাজটা হয়ে যায়। তো ওর জন্য আর ভাবে কি যে না, পরিষ্কার করে রাখলে আর কি আমাদেরই তো ভালো, না আমাদেরই তো সুবিধা। তার জন্য আমি আর কি পরিষ্কার করে এরকম করে ধুয়ে ঠুয়ে মেজে টেজে রাখি। এইভাবেই তো চলছে সংসারের টুকিটাকি কাজ। এই মানে সারাদিন যা কাজ থাকে সারাদিন বলাটা ভুল, এই ধরো 12টার মধ্যে আমার সব কাজ কমপ্লিট হয়ে যায়। আর আমি সকাল সকালেই কাজ করে নেওয়ার চেষ্টা করি। আর মেনলি কী বলতো, আমার সকালবেলায় কাজকর্ম করে আমার ঠাকুর পুজোটা দেওয়া হয়ে গেলে না, আমার মনে হয় না যে আমার আর কোনো কাজ আছে। আমার ঠাকুর দেওয়াটা যদি হয়ে যায় আর কোনো কাজ মনে হয় না যে যে না এটা করতে হবে ওটা করতে হবে, সেটা মনে হয় না। ঠাকুর দিয়েটা আমার মাথায় থাকে, কোনো কাজ করতে গেলে কটা বেজে গেল, ঠাকুর দিতে হবে, এই জিনিসটা থাকে না। ওর জন্য আমি সকাল সকাল এখন কাজকর্ম করে স্নান করে পুজো দিইনি, কারণ রান্নাটা তো আমাকে করতে হয় না, রান্নাটা তো মাই করে। আর আমাদের রান্না সকাল সকালই হয়ে যায়, যেহেতু বাবা খেয়ে দিয়ে অফিসে যায়, তার জন্য সকাল সকাল মা ওইদিকে রান্না বসিয়ে দেয়, আর আমি এদিকে এই টুকিটাকি ঘর দুয়ার পরিষ্কার করা, ঘর মোছা টোচা, এইসব কাজগুলো আমিই করে নিই। কারণ মা যেই দিকে পারে মাকে সেই দিকেই পাঠিয়ে দিয়ে, আর আমি যেদিকে পারি না আমি সেদিকে যাই না, কারণ মা রান্না করতে খুব ভালো পারে তার জন্য। আর এই দেখো জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। আগের দিনকে জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলোর গোছানো হয়নি, তো ওই জামা কাপড়গুলো আর কি গুছিয়ে নিচ্ছি। আর আমার বর এখন ঘুম থেকে উঠলো, দিয়েও ব্রাশ ট্রাশ করে আসলো। আমি এদিকে জামা কাপড় গুছাচ্ছিলাম আর ওর সাথে একটু গল্প করছিলাম। ও আজকে কাজে যাবে নাকি জিজ্ঞেস করছিলাম, বলছে হ্যাঁ যাবো।
তো কালকে রাতেবেলা অনেক রাতেবেলা ঘুমিয়েছে 3টের সময়, তার জন্য বললাম যে আর একটু ঘুমাতে পারতে, এত সকাল সকাল উঠলে কেন? বলছে না আর ঘুম আসছে না, কাজে তো যেতে হবে। এইভাবেই আর কি করতে করতে আনলাম, ঠিক আছে তাহলে তুমি তাহলে ব্রাশ ট্রাশ করে আসো, আর আমি এদিকে জামা কাপড় গুছিয়ে দিই। আর আমার আলনাতে না এই জামা কাপড় ঝুলিয়ে ঝুলিয়ে রাখলে না আমার একদম বিরক্ত লাগে, আমার ঝুলানো জামা কাপড় একদম পছন্দ হয় না। আমি কি চাই বলতো, সবসময় ফিটফাট করে জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো, তাহলে দেখতেও সুন্দর লাগে আর ভালোও লাগে। আর আমার গোছানো জিনিসপত্র থাকলে না খুব ভালো লাগে। এই হাতের সামনে যদি কাউকে বলি যে এইখানে এই জিনিসটা আছে, সেও চটপট করে পেয়ে যায়। আর দেখে এই সোফাটা আনার পর থেকে আমার সোফাটাই মনে হচ্ছে কি বলবো, সব কিছু জামা কাপড় যদি না গুছাতে ভালো লাগে আমি এই সোফাটার মধ্যে রেখে দিই। এ দেখো সোফার মানে বিছানার চাদর দিয়ে তো রেখে রেখেছি, বিছানার চাদরটা এলোমেলো হয়ে গেছিলো, তাই বিছানার চাদরটা ঠিক করে একদম পরিষ্কার করে নিলাম। তাই এবার ঝাঁটা নিয়ে চলে এসেছি, আর ঝাড়ু মেরে আর কি ঝাড়ু মেরে সব এবার নোংরাগুলো বিদায় করবো। আর এখানটাতে বর কাজ করে, তো ও চেয়ারটা সবসময় থাকে, তো ভালো করে ঝাড় দিতে পারিনি, আজকেও এখনও কাজে বসেনি, তো এই কারণেই আমি ভাবলাম যে না চেয়ারটা সরিয়ে ভালো করে একটু ঝাড় দিয়ে নিই। তো কোনাঘামচিতে দেখবো অনেক ধুলোবালি থাকে, আর আমাদের এটা বক্স খাট, তো বক্স খাটের ভিতরে আমার যতটা হাত ঢোকে আর কি ঝাঁটা সমেত, ততটা আমি চেষ্টা করি নোংরাগুলো নিয়ে আসার। তো আমি খাটের তলায় সেদিনকে টস দিয়ে দেখছি কি যেইটুকুনি হাত যায় সেইটুকুনি পরিষ্কার থাকে, আর বাদ বাকি জায়গাগুলো নোংরা হয়ে আছে। তো বরকে বলছিলাম যে তোমার সময় হলে একদিন খাটটা খুলতে হবে, খাটটা না খুললে না ভিতরে অনেক ধুলোবালি জমে আছে, মানে কীরকম বেশ নোংরা নোংরা লাগছে। বলছে ঠিক আছে সময় হলে একদিন খাট খোলাবে। আর খাট খোলা পাড়া বুঝতেই পারছো কতটা কষ্টর কাজ, আর আমার বরই মানে খাট খোলে, আমি সেরকম খাটটা ধরি না, মানে আমি পারি না, এই কারণে আর কি বিশাল ভারী, তো ওর জন্য আমি খাট খুলি না, ওই খাট খোলে, আমি একটু মাঝে মাঝে একটু হেল্প করি এইটুকুনি আর কি। তাই যে ডান্ডা নিয়ে চলে এসেছি আমার ঘরটা মুছতে, এবার একটু ভালো করে না মুছলে তো নাই, তো এবার ভালো করে মুছে নিচ্ছি, যেহেতু আজকে সোমবারের উপোস করেছি। আমি ঘর না মুছলে আমার বেশ একদম ভালো লাগে না, মানে কীরকম একটা বেশ লাগে, থুর মনে এখানে একটা নোংরা এই একটা ফিল হয়। তো ওই জন্য প্রত্যেক দিন চেষ্টা করি ঘরটা মোছার। ওই যে বলেছিলাম প্রত্যেক দিন ঘর মুছলে আমাকে বকা দেয়, ওই জন্য প্রত্যেক দিন মোছা হয় না, সপ্তাহে 2-3 দিন বাদ দিয়ে আমি ঘর প্রত্যেক দিনই মুছি। আর ঘর মুছলে দেখবে পরিষ্কার হতো। এবার তো ঘরটার মোছা গেছে, স্নান টান করে একদম ঠাকুরের কাছে চলে এসেছি পুজো দিতে। তো প্রথমে তো চন্দন বেড়ে ঠাকুরকে চন্দন পরিয়ে দিলাম, তারপরে তুলসী পাতা দিয়ে দিলাম ঠাকুরের চরণে, এই করে আজকে পুজোটা স্টার্ট করলাম। তো দেখো এবার ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে, আজকে না অনেক ফুল ফুটেছে, আমার বর এত সুন্দর গাছ লাগিয়েছে, মানে এত ফুল হয় কি বলবো, পাড়ার লোকে নিয়ে গেলেও আমার অনেক ফুল থাকে। যাক এইভাবে ঠাকুরের সিংহাসনটাকে সাজিয়ে নিয়ে, আর আমার তো ফুল তো খুবই পছন্দের একটা জিনিস, ফুলের প্রেমিক আমি। তো এই দেখো ঠাকুরের জন্য গুজিয়া নিয়ে আসা হয়েছিল, মহাদেবকে আজকে দেব। তো দেখো মহাদেবকে প্রথমে ঘি মাখিয়ে নিলাম, তারপরে মধু দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তো এবার ভগবানের ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় করে 3বার ভগবানের মাথায় জল দিয়ে নিলাম আর কি, মহাদেবের মাথায়। তো বেলপাতা চন্দন দিয়ে মহাদেবকে একটু সাজিয়ে নিলাম, তারপরে আবার একটু দুধ দিয়ে দিলাম, মাথায় একটু দুধ ঢেলে দিলাম, দুধ গঙ্গা জল। তো এইভাবে আজকে পুজোটা আর কি শুরু করছি। তো মহাদেব সোমবার যেহেতু উপোস করেছি, তো মহাদেবের মাথায় দুধ গঙ্গার জল না দিলে কি আর ভালো লাগে, তো মহাদেবকে রুদ্রাক্ষের মালাটা পরিয়ে দিলাম। দেখো আমার মহাদেবকে কত সুন্দর লাগছে, আর মানে ভগবান চাইলে কি না হতে পারে, তাই না? আজকে আমার ননদের বাড়িতে গেছিলাম ফুল আনতে, আজকে মাইমাকে বলিনি, সেই কারণে ফুলটা মাইমা ভুলে গেছে রাখতে। যা গাছ খুঁজে একটা নীলকণ্ঠ ফুল পেয়েছি, মহাদেবের ফুল মনে হয় মহাদেবই জোগাড় করে দেয়, আজকে আমার এটাই মনে হলো সত্যি। তো এই যে ঠাকুরকে আরতি করে নিচ্ছি, আরতি করে মানে জল শঙ্খ ফুল ঠুল দিয়ে ভগবানকে আর কি আরতি করে নিচ্ছি। এইভাবে আর কি পুজোটা আমি করি প্রত্যেক দিন, আর প্রত্যেক দিনই পুজো করার ডিউটি হচ্ছে আমারই থাকে। প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি। তো চলো এবার দেখিয়ে দিই আমার ঠাকুরকে। তো এই দেখো এদিকে আছে মহাদেবকে তো তোমাদেরকে আগেই বলেছি আমি একটু আলাদা জায়গায় রেখেছি, আর এদিকে আছে লক্ষ্মী নারায়ণ আর অনেক ঠাকুর আছে। তো সাজানো তো হয়ে গেছে, আমার পুজো দিয়েও কমপ্লিট। তো এইদিকে বাইরে এসে দেখছি মা দেখি এটা কী বেশ চাল ছিল, জিজ্ঞেস করতেই বললো এগুলোকে কুড়ো চাল ছিল বললো। তারপরে মা বললো তোর খাবারটা তুই করে নে। তো এই দেখো আমি নারকেল কুড়োতে বসে পড়েছি। তো আজকে ভাবলাম যে সুজি মাখা করব, তো মা বলছে সুজি মাখা তো কখনো খাইনি রে। আমি বলছি খাওনি, তাহলে এবার দেখো কীরকম টেস্টি লাগে। তো এই দেখো আমি এখন নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি। তো এইদিকে দেখো আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি, নারকেল আছে, কলা, চিনি, সন্দেশ, সুজিটাকে ধুয়ে নিয়েছি। তো এই দেখো আজকের আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। টাটা, বাই বাই।